এই রে, বড্ড ভুল করে ফেলেছি। তো কি ভুল পরে বলছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম কাঁচা মাছের ঝাল দেওয়া। এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়, একবার অবশ্যই খেয়ে আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। তো কিছুই না, এই যে সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি তোমাদের বলি ভুলটা কি করেছি। এই যে আমি কালো জিরে দিতেই ভুলে গেছি, কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা এখানে আমি ফোড়নে দিয়েছি। তো কিছু কোনো অসুবিধা নেই, মাঝখানে আমি পরে দিয়ে দিয়েছি। তো এটাই ভুল করেছিলাম। এবারে মাছগুলোকে আমি আর ভাজবো না, যেহেতু আমি কাঁচা মাছ বানাচ্ছি। তো তেলের ওপরে দিয়ে একবার জাস্ট উল্টে পাল্টে নেব। আর মাছগুলো এই সময় কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু কাঁচা মাছ তো ভেঙে যাওয়ার চান্স থাকবে বেশি। তাই খুব সাবধানে আমি মাছগুলো একবার উল্টে পাল্টে নিয়েছি। এবারে একটা মাঝারি সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। তো এবারে এটাকে আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর আমি এখানে স্বাদ মতো নুনও দিয়েছি, নুনটা স্কিপ হয়ে গেছে। তো এবারে এটাকে আমি নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটা কষিয়ে নেব। তো বেশিক্ষণ ভাজবো না, এই যে দেখো একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মশলা। তো মশলাটা আমি বেটে নিয়েছি কিন্তু এখানে হয়নি। এর মধ্যে আছে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আছে 1 চামচ চারমগজদানা, আর আছে 4টে কাঁচা লঙ্কা। ভালো মতো পেস্ট করে নিয়ে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তোমরা চাইলে না ছেঁকেও দিতে পারো, তবে ছেঁকে দিলে না মশলাটা খুব স্মুথ হয়, খেতে খুব ভালো লাগে, মুখের মধ্যে কোনো রকম কোনো ছিবড়েটা পড়ে না। তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আরও 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো দেবে, যে যতটা ঝাল খাও। তারপর এটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। অনেকেই সর্ষে পোস্ত কষায় না, কিন্তু আমি খুব ভালো মতো কষিয়ে রান্না করি, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম জল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি লো টু মিডিয়াম আছে ওই 15 মিনিট মতন। তো দেখো তাতেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটা পরিবেশন করব। তো আজ আমি এই রেসিপিটা বানিয়েছি কাতলা মাছ দিয়ে, তোমরা চাইলে কিন্তু এটা রুই মাছ দিয়েও বানিয়ে নিতে পারো। এটা অসাধারণ হয় খেতে, আর আমি তোমাদের কথা দিচ্ছি এটা একবার বানালে কিন্তু তোমার বাড়ির লোকজন আবার দ্বিতীয়বার বানাতে বলবে। এটা এতটাই টেস্টি হয়। তো এটা গরম গরম ধোঁয়াওটা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো একবার অবশ্যই বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।